এবার আল্লাহ বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন আপনার উম্মতকে, ও আমার আল্লাহর বান্দারা, স্ত্রী, সন্তান, সম্পদ, যানবাহন, চতুষ্পদ জন্তু, ফল ফসল, এগুলো দুনিয়ায় যেগুলো পাইছ, এগুলোর চাইতেও উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে দামি, এর চাইতে আকর্ষণীয় বস্তু আমি আল্লাহ তোমাদেরকে কি বলবো? তো আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, এখানে যেগুলো যে দূর আকর্ষণ, এগুলো সবার জন্য, কিন্তু আমার লিল্লাযীনা তাকাউ, মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য নারী, তাদের জন্য সম্পদ, তাদের জন্য লোভনীয় বস্তু, এই সব কিছু আমি এর চাইতে উত্তম রাখছি, তবে তাদের জন্য যারা মুত্তাকি। কাদের জন্য? মুত্তাকিদের জন্য, সেজদাওয়ালাদের জন্য, বন্দিগিওয়ালাদের জন্য, গুনাহ থেকে যারা বাঁচে তাদের জন্য এই আজকে যেগুলো আকর্ষণ, তার চাইতে অধিক আকর্ষণীয়, লোভনীয়, চিত্তাকর্ষক, চমৎকার, মনোমুগ্ধকর বস্তু আমি আল্লাহ রাখছি। তবে শর্ত হইল, ওইগুলো নিতে হইলে তাকওয়া লাগবে, এগুলো নিতে হইলে যে কেউ হইলে চলবে। এগুলো দুনিয়ার এই ভোগ বিলাস, এটা চোরেও উপভোগ করে, ডাকাইতেও উপভোগ করে, মুসলমানও উপভোগ করে, কাফেরও উপভোগ করে। কিন্তু আরেকটা যেটা রাখছি স্পেশাল, ওইটা ভোগ করবে শুধু যারা মুত্তাকি তারা। কারা? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দেন, দুনিয়ার এই আকর্ষণীয় বস্তুগুলোর চাইতে অধিক উত্তম বিষয়গুলো কি আমি আল্লাহ জানাবো, বলবো কিনা? তো আল্লাহ বলেন, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর আকর্ষণীয় নিয়ামত আমি আল্লাহ রেখেছি। কার জন্য? লিল্লাযীনা তাকাউ, যারা মুত্তাকি, যারা গুনাহমুক্ত জীবন, যারা আমি আল্লাহকে ভয় করে, তাদের জন্য। সেটা কি? এর চাইতে উত্তমটা কি? আল্লাহ বলেন, আমি বলতেছি, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। তাদের জন্য আমি আল্লাহ মুত্তাকিদের জন্য অনন্তকাল নহর পরিবেষ্টিত জান্নাত রেখেছি। এক। দুই, মুত্তাকিদের জন্য ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র, সতী, সাধ্বী, নেককার, চরিত্রবান, চমৎকার, সুনয়না, ডাগর ডাগর চোখ, আকর্ষণীয়, লোভনীয়, সুন্দর, পবিত্রা স্ত্রী, জান্নাতের হুর আমি রাখছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে নহর পরিবেষ্টিত জান্নাত আমি আমার মুত্তাকি বান্দার জন্য স্পেশাল রেখেছি। দুই, ওয়া আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী, এও একজন না, কম পক্ষে জান্নাতে সর্বনিম্ন যাকে দিবে 70,000। কয় হাজার? আপনি বলেন আয়ো, আপনি কইবেন আরে আয়ো, এ দুটি আনবো করতে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এত ভাত আনে করতে, এত ভাত তরকারি আইয়ে করতে, বিয়া কথা বলেন না কেন? এত মাছ, এত তরকারি আইয়ে করতে, তো তো এড়ি ফারলে হেডে ফারতো না, কথা বলেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আরেকটা পুরস্কার দিবে আল্লাহ যারা মুত্তাকি তাদেরকে। এক নাম্বার দিবে জান্নাত, দুই নাম্বার দিবে পবিত্র স্ত্রীগণ, তিন নাম্বার আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটাই আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবে। অর্থাৎ অর্থ হলো এই, এখানে আমরা দুনিয়া যাই ভোগ করি, এটা টেনশন কাজ করে, না জানি অ্যাক্সিডেন্ট হয়, না জানি বিপদ হয়, না জানি পেট খারাপ হয়, না জানি বেশি হয়, না জানি ঝামেলা হয়, না জানি মুসিবত হয়, কিছু না কিছু অস্থিরতা আমাদের ভিতরে কাজ করে। আল্লাহ তাআলা বলে, জান্নাতি মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ তাআলা বলবো, আমি তোমার উপরে খুশি, সন্তুষ্ট,
এবার কোনো লাইনে কোনো পেরেশানি নেই। খানার লাইনে, শোয়ার লাইনে, হাঁটার লাইনে, চলার লাইনে, উপভোগের লাইনে কোনো টেনশন, কোনো টেনশন। একবারে অনেকক্ষণ জান্নাতের নিয়ামত উপভোগ করবা। এরপরে তুমি একটা ঢেকুর দিবে, পেশাব পায়খানা নাই, মেশক আম্বরওয়ালা গ্রান বের হয়ে আবার জান্নাতি আগের মতো স্বাভাবিক হয়েছে। হ্যাঁ, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ তাআলা এরপরে বলেন, আমি কিন্তু আমার বান্দাদের ব্যাপারে সব কিছু পরিপূর্ণভাবে দেখে রাখছি, কে কি করছে। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আমি খেয়াল রাখি জান্নাতের জন্য আমার ওই বান্দাদেরকে যারা বলে, আমার কাছে দোয়া করে, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। এরপরে আল্লাহ বলেন, আস-সাবিরিনা, যারা সর্বাবস্থায় ধৈর্য ধারণ কারী। 2, ওয়াস-সাদিকিনা, সর্বাবস্থায় সত্যবাদী। 3, ওয়াল কানিতিনা, আমার সমস্ত হুকুমের অনুগত। 4, ওয়াল মুনফিকিনা, আমার রাস্তায় মাল ধন সম্পদ ব্যয়কারী। 5, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, রাত গভীরে উঠে যারা আমার কাছে তাহাজ্জুদ পড়ে গুনাহ মাফ চায়, তারা আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম এই বান্দাগুলোর জন্য আমার জান্নাত, পবিত্র নারী, আমার সন্তুষ্টি সব কিছু আমি দিয়ে দেব। কথা শেষ। আমার বাপ, আজকে আমার বক্তব্য এটাই আপনাদের কাছে। দুনিয়ার নারী, দুনিয়ার সন্তান, দুনিয়ার সম্পদ, দুনিয়ার যানবাহন, দুনিয়ার চতুষ্পদ জন্তু, দুনিয়ার ফল ফসল, এগুলো আল্লাহই আমাদের জন্য দিচ্ছেন। অতএব এগুলো যেভাবে হালাল হয়, যেভাবে বৈধ হয়, সেভাবেই ব্যবহার করুন। 2, এগুলোর মধ্যে ডুবে আল্লাহকে ভুলে না যাওয়া। কাকে ভুলে না যাওয়া? আখিরাতকে ভুলে না যাওয়া। স্ত্রী যত সুন্দরী হোক, হ্যাঁ, আল্লাহ তাআলার মহব্বত তার চাইতে বেশি সুন্দর। ছেলে মেয়ে যত সুন্দরী হোক, মদিনার রসুলের মহব্বত ভালোবাসা তার চাইতে বেশি সুন্দর। দুনিয়ার মাল আর সম্পদের মোহ ভালোবাসা, এটা যত বেশিই হোক, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা তার চাইতে বেশি, তার চাইতে বেশি। ওটা আরো মজাদার, ওটা আরো মজাদার, ওটা আরো মজাদার। 5 ওয়াক্ত নামাজের সেজদা যে করে, খোদার কসম, তার যেই মজা দিলে থাকে, পৃথিবীর কোন অসৎ পাপী ওই পরিমাণ তৃপ্তি পৃথিবীতে পায় না। পাপে কোনো তৃপ্তি নাই, পাপের মধ্যে কি নাই? তৃপ্তি। যে মদখোর, তার কোনো তৃপ্তি হয় না, তার আরো নেশা করতে মন চায়। যে জুয়া খেলে, তার কোনো তৃপ্তি নাই, সে আরো জুয়া খেলে। জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত বেডিরে বেচ চালায়, বউ বেচ চালায়, এরকম ডাকায়। হ্যাঁ, মদ, জুয়া। যে নারীর ছবি দেখে উলঙ্গ, নর্তকীর নাচ, তার কখনো তৃপ্তি নাই, সে আরো দেখতে চায়, আরো দেখতে চায়, আরো দেখতে চায়। অথচ যে হালাল স্ত্রী, তার দ্বারা তার তৃপ্তি হয়, হালাল টাকা, তার দ্বারা তার তৃপ্তি হয়। এজন্য দুনিয়ার হারামখোরদের কোটি টাকা কামাই করার পরেও কিস্তি শেষ হয় না, আর হালাল ইনকামকারী 8-10 হাজার টাকা দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যায়। তৃপ্তি নেই, তৃপ্তি নেই, গুনার মধ্যে কোনো তৃপ্তি নেই। এজন্য যুবক, তুমি যদি সারা পৃথিবীর উলঙ্গ ছবিও দেখো, তারপরেও যদি তোমারে বলে যে ভাই আর পৃথিবীতে আমনের দেখার বাকি বেডি আর নাই, সব ছাইয়া লাইছেন আমনে, এবার আমনে কদ্দুর থামেন, ওই লুভি, ওই অসভ্য বলবে না, আমার আরো চাই। এজন্য গুনার তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয় না, বন্দেগী তৃপ্তি দেয়, আল্লাহর জিকির তৃপ্তি দেয়, আল্লাহর শরণ, আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন। আজকের এই সুন্দর মাহফিলে আমরা যেন আল্লাহকে মনে রাখি,
আখিরাত মনে রাখি, ইবাদত মনে রাখি, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, হালাল উপার্জন সবাই যেন করি। আল্লাহ কবুল করেন, তৌফিক দেন, আমিন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।